This program is sponsored by Orient Best Solutions Private Limited, Best are Smart, We are Smarter, and co-sponsored by Fashion Garden. নিজেকে সাজিয়ে তোলার দিনগুলোতে আপনার সঙ্গে ফ্যাশন গার্ডেন। আর আমি বেশি সময় নেব না, আমি জয়াপ্রদাজিকে অনুরোধ করব দু এক কথা বলার জন্য। কেমন লাগলো তার, আমি जयाप्रदा কিছু বলার জন্য অনুরোধ। रूप से बनाया और माँ का ऐसा लगता है कि वो स्वयं विराजमान है। मुझे आप सबको इस नवरात्रि में, दुर्गा पूजा में आपका हर कामना मनोकामना पूरा करे और आप सब खुशहाल में रहे। माता रानी का हमेशा कृपा रहे। मैं स्वरूप घोष जी को मैं धन्यवाद कहना चाहती हूँ। दादा को बहुत उन्होंने जिस तरह माँ का एक प्रेरणा दिया है, स्वयं माँ जो है यहाँ के जो जिस तरह बनाया है, एक पूरा ऐसा लगता है। सुब्रदेव बनर्जी दादा, आप बहुत मतलब शानदार काम इस माँ के लिए आपने प्रकट किया है। माँ को स्वयं विराजमान का एक रूप दिया है, तो बहुत बहुत धन्यवाद आपको। और मैं आपसे इसलिए कहना चाहती हूँ कि इस समिति जो है राजगंगा नवोदय समिति को मैं धन्यवाद कहना चाहती हूँ। पूरे परिवार को मैं धन्यवाद कहना चाहती हूँ। मैं पहली बहुत बहुत पुण्य है ये आपने जो काम किया है, और हमें भी बार बार इस एहसास दिलाने के लिए, एहसास को फील करने के लिए आप मुझे माँ शेरोवानी है और इस माँ का अनेक रूप है, इसलिए वो शांत स्वरूपणी है और शक्तिदायिनी है और वो कृपा दायिनी है। तो मैं चाहती हूँ कि उस माँ का कृपा हमेशा हम सबके ऊपर रहे। बहुत बहुत धन्यवाद, नमस्कार। আমি এখানে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে স্বরূপদার জন্য এখানে আসা আমাদের জয়াজি আমাদের মাঝে আছে। আমি স্বরূপদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। সবার আগে আমি ধন্যবাদ দিই আমাদের ছোটবেলার যাদের ছবি দেখে আমরা বড় হয়েছি। একজন সদ্য প্রয়াত হয়েছেন শ্রীদেবী, আর একজন এখানে দাঁড়িয়ে আছেন লিজেন্ড জয়াপ্রদাজি। আমরা ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার জন্য। সেই সঙ্গে আরেকটা খবর জানিয়ে দিয়ে এইমাত্র আমরা খবর পেলাম জি বাংলার সেরা সেরা পুরস্কার আমরা অর্জন করেছি। আমি পরপর অ্যাওয়ার্ড আসছে, আরও অ্যাওয়ার্ড আসবে, সেই কামনা করে যাই। আজকে যার জন্য এখানে আসা সবাই এর পাশের মানুষ স্বরূপদা, স্বরূপ ঘোষ, আর আজকে মুম্বাইয়ের সেই বিখ্যাত গ্ল্যামার কুইন জয়াপ্রদাজি আমাদের সামনে। যার এত এত ছবি, কোনো ছবি নাম বললে এখন শুরু করলে শেষ করা যাবে না। আজকে আমরা কৃতজ্ঞতা জানাই, বম্বে থেকে এত দূর থেকে আমাদের মাঝে এসছে, ওনার জন্য জোরে করে তালি হোক। থ্যাংক ইউ। না এক্ষুনি 24 ঘন্টা না 24 আওয়ার্স, এর আগে আমরা জি বাংলা 24 ঘন্টা সেরা সেরা হয়েছি, এখন 24 আওয়ার্স বিনোদনের সেরা সেরা পুরস্কার আমরা পেলাম আবার। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি রাজরাঙ্গা নব উদয় সংঘতে, যেখানে এক্ষুনি জয়াপ্রদা দি এসলেন আর ওনারই সামনে সব অ্যাওয়ার্ড ওনাদের দেওয়া হয়েছিল। আসলে এখানে অনেক লেডিসরা রয়েছে, তাদের কাছে আমরা জেনে নিই আমাদের 24 আওয়ার্সের দিক থেকেও সেরা সেরা পুরস্কার পেয়ে উঠেছে এই রাজরাঙ্গা উত্তর নববঙ্গ। আসুন আমরা এখানে মহিলাদের সাথে একটু কথা বলে নিই, তারা কেমন ফিল করছেন যেহেতু জয়াপ্রদা দি এখানে এসেছিলেন। আপনার নাম? শ্যামলী মুখার্জি। আচ্ছা, আজকে জয়াপ্রদা দি এখানে এসেছেন, আপনাদের কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো। আমরা ভাবতে পারিনি এত মানে আনন্দ পাবো ওনাকে দেখে। মানে ছোটবেলার থেকে ওনাকে দেখেছি, ওনার নাচ দেখেছি, অভিনয় দেখেছি, ওনার সব কিছু দেখে আমরা আপ্লুত ছিলাম, কিন্তু আমাদের শেষ বয়সে এসে ওনাকে দেখবো এটা ভাবতে পারিনি। হ্যাঁ, এই ক্লাবটার কত বছর হচ্ছে? এই 35 বছর। আর এখানে যে থিমটা, এবারে থিমটার ব্যাপারে কি বলতে পারবেন? হ্যাঁ, এবার হচ্ছে মানে মহাকর্ষ মহামায়া, মানে জাগতে আমাদের যে শরীর মানে কি বলবো হ্যাঁ
সেইটাকে জাগ্রত করার জন্য যে প্রয়াস সেটা তো বর্তমানে বিরল, সেই শক্তিকে জাগ্রত করার জন্য আমরা জাগতিক শক্তির সঙ্গে বিলীন হয়ে যাই, ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যায়। আরেকজন আছেন আমাদের সাথে, আমরা ওনার সাথে একটু কথা বলে নিই। এখানে যে জয়া পর্দা দিয়ে এসছেন, এত সুন্দরভাবে এখানে যে সাজানো হয়েছে, আপনার কি ফিলটা হচ্ছে এখন এখানে উপস্থিত থেকে? ভীষণই গর্ব অনুভব হচ্ছে যে আমাদের ক্লাবে উনি এসছেন এবং আজকে আমাদের 35 বছর উত্তীর্ণ হয়েছে এই ক্লাবের, এবং সেখানে এত ভালো থিম এবং সব জায়গা থেকে এত আমরা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। সেখানে ওনার মতন একজন ব্যক্তিত্ব এখানে এসছেন যে যাকে আমরা সবসময় টিভির পর্দাতেই দেখেছি, ওনাকে চাক্ষুষ দেখছি এবং সামনে এত বড় একজন মানে সুপারস্টার সামনে, এবং উনি তো সব বয়সের ক্ষেত্রেই তো উনি সমানভাবে গ্রহণযোগ্য, এবং সেখানে চাক্ষুষ দেখে এখনও ঠিক মানে নিজেকে বিশ্বাস হচ্ছে না, এত ভালো লাগছে। এখানে কয়টা ট্রফি জিতেছে? এখন অবধি 5টা। তাহলে সবাই মিলে একটু চেয়ার করে উঠুন এই ক্লাবটার জন্য। যেহেতু আমরা রাজডাঙ্গায় রয়েছি, এখানেও প্রতি বছরের মতো এই বছরও প্রচুর ভিড় রয়েছে। অনেক দূর দূর থেকে, হাওড়া, মেদিনীপুর থেকে এখানে লোকরা এসেছেন। আসুন তাদের সাথে একটু কথা বলে নিই। আপনারা কোথা থেকে এসেছেন? আমি হাওড়া দাসনগর থেকে এসেছি। আচ্ছা, এইবার এখানে যে এত দূর থেকে এখানে এসেছেন, সবকিছু এরা খুবই ভালো হয়েছে মোটামুটি তুলনামূলকভাবে, কিন্তু এখানে আমি এসেছি সকাল থেকে এসেছি আমার এক আত্মীয় বোনের বাড়িতে। তারপর মোটামুটি ঠাকুর দেখে আজকে রাত্রিটা এখানে কাটাবো, তারপর কালকে আবার ঠাকুর দেখতে বাড়ি যাওয়া হবে। খুবই ভালো লেগেছে, হঠাৎ এসে দেখতে পেলাম তো একবারে মানে অবাক করার মতো ঘটনা, খুবই ভালো লেগেছে। আচ্ছা, এখানে পুজোতে মজা হচ্ছে? হ্যাঁ। এত সুন্দরভাবে সাজিয়েছে, কেমন লাগছে? ভাল লাগছে। ভালো লাগছে, ভালোভাবে সাজিয়েছে। অনেক ভিড় হচ্ছে এখানে। হ্যাঁ। ধাক্কামুক্কি হচ্ছে এখানে, তোমায় লেগেছে? না, কিন্তু সকালে প্রচুর ভিড় হয় না। হ্যাঁ, সকালে কোনো ভিড় হয় না। সকালে হয় না, এখন বিকেল থেকে হচ্ছে। আচ্ছা, পুজোতে কটা ড্রেস কিনেছো? 5 খানা। আচ্ছা, এটা কত নম্বর ড্রেস? 6 নম্বর ড্রেস। ওয়াও, দেখতেই পাচ্ছেন এখানে অনেক দূর দূর থেকে লোকেরা এসেছেন এবং অনেক উৎসাহের সাথে এখানে রয়েছে। আমি শারন লাল, ক্যামেরাম্যান শৌকত আলীর সাথে 24 আওয়ার্স টিভি।